ঈদুল ফিতরের দিনে করণীয় আমল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই পর্বে আমরা জানব ঈদের দিনের করণীয় আমলগুলো কি কি। ঈদুল ফিতর ইসলামের একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা রমজান মাসব্যাপী রোজার পর আসে। এটি শুধু আনন্দের দিন নয়, বরং কৃতজ্ঞতা প্রকাশ, ইবাদত বন্দেগী ও আল্লাহর অনুগত্যের একটি বিশেষ উপলক্ষ। তাই এই দিনে কিছু বিশেষ আমল পালন করা সুন্নত ও মুস্তাহাব। কোরআন ও হাদিসে এই সম্পর্কে স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি। ঈদের দিনের করণীয় আমল। 1 নম্বরে তাকবীর ও আল্লাহর প্রশংসা করা। কোরআনে আল্লাহ বলেন, অর্থাৎ এবং যাতে তোমরা সংখ্যাপূর্ণ করো এবং তোমাদেরকে হেদায়েত দানের জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা আল বাকারা আয়াত নম্বর 185। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে উচ্চ স্বরে তাকবীর বলতেন। তাকবীর: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 2 নম্বরে ঈদের নামাজ আদায় করা। হাদিস শরীফে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ আদায় করতেন এবং সকলকে তা আদায়ের নির্দেশ দিতেন। নামাজের সুন্নতে নিয়ম: ঈদগাহে গিয়ে জামাতে নামাজ পড়া, নামাজের আগে ওযু ও গোসল করা, নতুন বা পরিষ্কার পোশাক পরা। 3 নম্বর সদকাতুল ফিতর আদায় করা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি সৎকর্ম করে তা তার নিজের কল্যাণের জন্য। সূরা আল জুমুয়া আয়াত নম্বর 10। এ ব্যাপারে হাদিস শরীফে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারকে পবিত্রতার জন্য এবং দারিদ্রদের খাদ্যের জন্য ফিতরা নির্ধারণ করেছেন। সাদাকাতুল ফিতরের হার হচ্ছে গম 1.74 কেজি, খেজুর, জব, কিশমিশ হচ্ছে 3.48 কেজি। 4 নম্বর গোসল করা, সুন্দর পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করা। হাদিস শরীফে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন সুন্দর পোশাক পরিধান করতেন। সুন্নত অনুযায়ী করণীয় হচ্ছে ঈদের নামাজের আগে গোসল করা, নতুন বা পরিষ্কার সুন্দর পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা। 5 নম্বর ঈদের আগে কিছু খেয়ে বের হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজে যাওয়ার আগে কয়েকটি খেজুর খেতেন এবং বেজোড় সংখ্যায় খেতেন। খাওয়ার নিয়ম হচ্ছে, ঈদুল ফিতরের দিনে নামাজে যাওয়ার আগে খেজুর খাওয়া সুন্নত। খেজুর না থাকলে অন্য কিছু খাওয়া যায়। 6 নম্বর ভিন্ন রাস্তা দিয়ে যাওয়া এবং আসা। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে এক রাস্তা দিয়ে যেতেন এবং অন্য রাস্তা দিয়ে ফিরতেন, কারণ রাস্তার মানুষের সঙ্গে সাক্ষাৎ হওয়া ইসলামের সৌন্দর্য ও আনন্দ ছড়িয়ে দেওয়া। 7 নম্বর বেশি বেশি দোয়া ও ইস্তেগফার পড়া। এ ব্যাপারে হাদিস শরীফে এসেছে, ঈদের দিন আল্লাহর প্রশংসা করো এবং তাকে স্মরণ করো। দোয়া হচ্ছে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, অর্থাৎ হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে গ্রহণ করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। পরিশেষে ঈদুল ফিতর শুধুমাত্র আনন্দ উৎসবের দিন নয়, বরং এটি ইবাদত, দোয়া, শুকরিয়া ও মানব সেবার একটি মহান উপলক্ষ। তাই এই দিনে তাকবীর বলা, ঈদের নামাজ পড়া, সদকাতুল ফিতর প্রদান, খেজুর খাওয়া, রাস্তা পরিবর্তন করে ঈদগাহে যাওয়া এবং দোয়া ইস্তেগফার করা আমাদের কর্তব্য। কোরআন ও হাদিসের আলোকে সুন্নত অনুযায়ী ঈদ উদযাপন করলে আমাদের ঈদ আরও বরকতময় ও আল্লাহর সন্তুষ্টি কারণ হবে। আসুন ঈদুল ফিতরকে ইসলামের সুন্নত অনুযায়ী পালন করি এবং
আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। উপরোক্ত আলোচনা আমাকে সহ আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।